Hello, beautiful souls. Welcome back to my channel Tarot Guide. This is your guide, medium, healer and tarot reader ঋতুপর্ণা। এই মুহূর্তে দেখে নেব যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের সম্পর্কের বর্তমান সমীকরণ কী আছে এবং আগামীতে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের সম্পর্কের রসায়নটা ঠিক কী হতে চলেছে সেটাই দেখে নেব। অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন। টাইমলেস রিডিং, সো আপনি যখনই ভিডিওটি দেখবেন তখনই কিছু না কিছু মেসেজ কিন্তু এটি থেকে অবশ্যই পাবেন। প্রত্যেক পার্সনে ফোকাস করুন। লেটস স্টার্ট। প্লিজ গাইড ইউনিভার্স। থার্ড পার্টির বিষয়ে আমার ভিউয়ার্সদের পার্সনের বর্তমান অনুভূতি কী আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড। এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনার পার্সন কিন্তু থার্ড পার্টির সঙ্গে ম্যারিড, ঠিক আছে, একটা ম্যারিটাল সম্পর্কে রয়েছেন থার্ড পার্টির সঙ্গে, এবং উনি কিন্তু থার্ড পার্টির বিষয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে ভীষণই রেগে রয়েছেন আর ভীষণ একটা অ্যাগ্রেসিভ মোডে কিন্তু উনি রয়েছেন, ভীষণ আগ্রাসী মনোভাব সম্পন্ন হয়ে রয়েছেন উনি থার্ড পার্টির বিষয়ে। থার্ড পার্টি ওনাকে ডমিনেট করতে চাইছে, উনি একদমই চাইছেন না ডমিনেটেড হতে, রাদার উনি চাইছেন উনি থার্ড পার্টিকে দমিয়ে রাখুন। কিন্তু থার্ড পার্টি তো ভীষণই রাগী, জেদি এবং খুবই ডমিনেটিং। তো ওনাদের মধ্যে কিন্তু একটা ভীষণ রাগ জেদ মানে ভীষণ একটা রাগ জেদের সম্পর্ক কিন্তু ইকুয়েশন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। মানে থার্ড পার্টি চাইছে থার্ড পার্টির দিক রাখতে, আপনার পার্সন চাইছেন যে আপনার পার্সনের ওপিনিয়নটা রাখতে। সো এখানে কিন্তু আর থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের দিক থেকে কিন্তু ভীষণ রকম একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন পাওয়া যাচ্ছে। মানে এই হয়তো হঠাৎ মাথা গরম হয়ে গেল, রেগে হঠাৎ কিছু একটা বলে দিলেন, ঠিক আছে, তারপরে আবার উনি নিজেকে ঠান্ডা করে শান্ত করে হয়তো কিছুক্ষণ রেস্ট নিলেন। ভীষণ এক্সস্টেড একটা ফিলিং কিন্তু আপনার পার্সনের মধ্যে রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু ওনাকে অনেক রকম বিভিন্ন রকম অফার করতে চাইছে আপনার পার্সনকে, মানে তাকে কিন্তু প্লিজড করার জন্য, স্যাটিসফাইড করার জন্য বা একটা সাপোর্ট দেওয়ার জন্য, যাতে কি আপনার পার্সন থার্ড পার্টির কথা শোনেন, থার্ড পার্টির দিকে আসেন, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন সেটা, কিন্তু আপনার পার্সনের মন কিন্তু ওদিকে নেই, কারণ উনি এই মুহূর্তে ভীষণই বার্ডেন ফিল করছেন। আপনার পার্সন মনে করছেন যে এটা কি ভুল করে ফেললাম আমি, একটা এত বড় বিশাল রেসপন্সিবিলিটির মধ্যে আমি চলে এসেছি, যে রেসপন্সিবিলিটিটা আমাকে পুরোপুরি নিতে হচ্ছে। আমি সেটা থেকে মানে বেরোতেও পারছি না, সেটা ফেলতেও পারছি না, সেটা থেকে বেরোতেও পারছি না, সেটাকে আমি স্কিপ করে বেরোতে তো পারছি না, সেটাকে পুরো ফেলেও দিতে পারছি না, বা সেটা আমি নিয়েও চলতে পারছি না। তো এতটাই কিন্তু মানে ভারগ্রস্ত এখানে দেখাচ্ছে আপনার পার্সনকে, ঠিক আছে। প্লিজ গাইড ইউনিভার্স। থার্ড পার্টির সঙ্গে সিচুয়েশন আপনার পার্সনের একেবারেই ভালো না, ঠিক আছে। আচ্ছা, কার্ড তো একটু আমি সরিয়ে দিচ্ছি। যাদের পার্সন এখানে দেখা যাচ্ছে যে, আমি তো প্রথমেই বলেছি ম্যারেজের একটা ভাইবস আমি স্ট্রংলি পেয়েছি। তো যাদের পার্সন এখানে ম্যারিটাল সম্পর্কে রয়েছেন থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি কিন্তু বেবি প্ল্যানিং করতে চাইছেন, একদম এমপ্রেস কার্ড তো। থার্ড পার্টি চাইছেন কিন্তু আপনার পার্সনের সাথে অবভিয়াসলি তাদের একটা চাইল্ড হোক, বেবি প্ল্যানিং করতে চাইছেন, বেবি আসুক, তাদের সম্পর্কটা যাতে ঠিক হয়, এবং আপনার পার্সনের হোল্ডিং অথরিটি যেন থার্ড পার্টির কাছে থাকে, সেটা একটা বড় কারণ। থার্ড পার্টি ভীষণভাবে এটা চাইছেন, কিন্তু আপনার পার্সন একদমই চাইছেন না, ঠিক আছে। আপনার পার্সন একেবারেই চাইছেন না। বটম অফ দ্য ডেক দেখে নিন, 5 অফ পেন্টাকেলস রয়েছে। থার্ড পার্টির জন্য কিন্তু আপনার পার্সনের প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, ফিনান্সিয়ালিও কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে উনি লসে রান করছেন, স্ট্রাগল করছেন, মন মেজাজ ভালো নেই, একদমই ভালো নেই। এই যে ভীষণ রকম ভেতর থেকে টায়ার্ড, এক্সস্টেড, কিছুই ভালো লাগছে না। থার্ড পার্টির থেকে উনি একেবারেই মন থেকে সরে গেছেন, ঠিক আছে। 8 অফ কাপস মানে হচ্ছে কি মন থেকে সরে গেছেন। আপনার পার্সনের মনের মধ্যে ইমোশনাল জায়গায় থার্ড পার্টির কোনো অস্তিত্ব নেই। আর 6 অফ সোর্স মানে কি, আপনার পার্সনের মস্তিষ্কের মধ্যেও থার্ড পার্টির কোনো অস্তিত্ব নেই। মন থেকে তো উনি সরিয়েই দিয়েছেন, উনি ভীষণ টায়ার্ড, এক্সস্টেড, কোথাও না কোথাও উনি ভীষণভাবে ফিল করছেন উনি ঠকে গেছেন, উনি বিট্রেড হয়েছেন, ওনার সাথে চরম বিশ্বাসঘাতকতা হয়েছে, ঠিক আছে। সারা রাত কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি জেগে আছেন, পুরনো কথাবার্তা চিন্তা করছেন,
ঠিক আছে, যে কিভাবে আমার লাইফটা এরকম হয়ে গেল, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা, ভীষণ একটা ট্রমার মধ্যে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে যাচ্ছেন এবং মন থেকে তো থার্ড পার্টির দিক থেকে সরেই এসেছেন, মস্তিষ্কের দিক থেকেও সরে এসেছেন। মানে এবার এবার উনি কমপ্লিটলি চাইছেন কিন্তু থার্ড পার্টির দিক থেকে মুভ অন করে যেতে, কিন্তু উনি কিন্তু পারছেন না, কারণ ওনার সাথে রেসপন্সিবিলিটি রয়েছে। উনি কিন্তু বেরোতে চাইছেন মন থেকে এবং মস্তিষ্ক থেকে, মন থেকে বের করে দিয়েছেন, অনেক দূরত্ব, প্রচুর দূরত্ব, কিন্তু থার্ড পার্টি কিন্তু চাইছে। এবং ওয়ান্সের কার্ড এসেছিলো অবভিয়াসলি, তারপর ইমপ্রেস পুরোপুরি সেকেন্ড টাইম আমি ক্লারিফিকেশান পেয়ে গেলাম যে থার্ড পার্টি কিন্তু চাইছেন আপনার পার্সনের সাথে একদমই স্ট্রংলি বেবি প্ল্যানিং করতে, একটা ফিজিক্যাল ক্লোজনেসের জায়গায় রিলেশনশিপটাকে নিয়ে যেতে উনি চাইছেন, কিন্তু আপনার পার্সনের দিক থেকে কোনো রকম কোনো ইন্টারেস্ট বা এনথুসিয়াজম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সের পার্সন থার্ড পার্টির বিষয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নিতে পারে। টাওয়ার কার্ড, ব্রেকআপ সিচুয়েশান আসছে কিন্তু থার্ড পার্টির সাথে। হ্যাঁ, একদমই। এখানে অনেকের কিন্তু অলরেডি বেবি আছে, এবং বেবির দোহাই দিয়ে কিন্তু থার্ড পার্টি চাইবে আপনার পার্সনকে এই যে হোল্ড করে রাখতে, ধরে রাখতে, ফ্যামিলি, মান সম্মান, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এই সমস্ত কিন্তু মনে করাতে চাইবে, একদমই কিন্তু চাইবে এটাকে ঠিক করে জুড়ে রাখতে, ঠিক আছে, ভীষণ রকমভাবে চেষ্টা করবে। হাই প্রিস্টেস মানে নিজেদের সম্পর্কের কথা কারোর কাছে ঠিকভাবে প্রকাশ না করে, অনেক কিছু হিডেন রেখে, সিক্রেট রেখে, অনেক গোপন কথা মানে কনফিডেন্সিয়াল কথাবার্তা গোপন রেখে, নিজের মধ্যে রেখে বিভিন্নভাবে মানে ছলে বলে কৌশলে যাকে বলে, ঠিক আছে, সেরকম সমস্ত দিক থেকে কিন্তু থার্ড পার্টি চাইবে আপনার পার্সনকে নিজের গ্রিপে রাখতে, একদম নিজের গ্রিপে রাখতে, ঠিক আছে। কিন্তু আপনার পার্সন কিন্তু না, এই থার্ড পার্টির সঙ্গে কিন্তু আপনার পার্সন থাকবে না। টাওয়ার কার্ড এসে গেছে মানে থার্ড পার্টিকে কিন্তু একেবারেই টাটা বাই বাই বলতে চলেছেন আপনার পার্সন, ঠিক আছে, রিমুভ করে দিতে চলেছেন নিজের লাইফ থেকে সম্পূর্ণভাবেই, ঠিক আছে। এই মুহূর্তে একটু দেখে নেব আপনার বিষয়ে আপনার পার্সনের কি মনোভাব। ও মাই গড, হুইল অফ ফরচুন, আপনার পার্সন কিন্তু ঘুরে আসতে চাইছে আপনার কাছে, মানে ফিরে আসতে চাইছে। ইয়েস, ফ্যামিলি চাইছেন আপনার সাথে এবং চাইছেন আপনার পরিবার এবং আপনার পার্সনের পরিবার যাতে তাদেরকে সাপোর্ট করে, একসাথে একটা ফ্যামিলির মানে একসাথে বসে যে একটা আলোচনা, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আপনার পার্সন চাইছেন। ভীষণ ভালো রিডিং আসছে আজকে এনার্জিটা। বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ পেন্টাকেলস। সো আপনি না এই কিছু টাইমের মধ্যে অবভিয়াসলি নিজেকে অনেক চেঞ্জ করেছেন, নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ গ্রোথে ফোকাস করেছেন, এবং আপনি না আপনার রিলেশনশিপের জায়গায় কোথাও ভীষণ রকম অনেস্ট ছিলেন, ভীষণ রকম একটা কনসিস্টেন্সি দিয়েছেন, একটা স্টেবিলিটি দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু উনি আজকে আপনাকে ভীষণ মিস করছেন, বা মিসের থেকেও বড় এখানে যেটা দেখাচ্ছে, আপনার গুরুত্বটা উনি ভীষণভাবে বুঝতে পারছেন, আপনার যে কতটা মানে এক্সিস্টেন্স ছিল ওনার লাইফে এবং কতটা আপনি ছিলেন ওনার লাইফটাকে সম্পূর্ণ সব দিকভাবে গুছিয়ে রাখতে, এবং হ্যাঁ, ইমোশনও ছিল ডেফিনেটলি, ওয়াটার ফ্লো এখানে আমি দেখতে পাচ্ছি, গ্রোথ, প্রসপারিটি, একটা লাকি চার্ম ছিলেন আপনি আপনার পার্সনের কাছে, কিন্তু সেই সমস্তগুলো কিন্তু উনি এখন খুব ভালোভাবে রিয়েলাইজ করেছেন। এবং দেখুন, হুইল অফ ফরচুন মানে উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন ঘুরে, এই ফেজের মধ্যে দিয়ে যে উনি যা এক্সপিরিয়েন্স করেছেন, লেসন লার্ন করে ঘুরে আবার ফিরে কিন্তু উনি আপনার কাছে আসতে চাইছেন। অনেকের ক্ষেত্রে 10 ডেজ, অনেকের ক্ষেত্রে 10 উইকস, অনেকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি 1 মান্থ, 1 উইক, 1 ইয়ার। খুব বেশি এখানে কিন্তু 1 ইয়ারের ভাইবসটা বেশি আছে, ঠিক আছে, একটা লং টার্ম, ঠিক আছে। তো সেটা কিন্তু ভীষণ রকমভাবে প্রবাবিলিটি এখানে দেখাচ্ছে, এবং উনি এইবারে কিন্তু উনি নিজে নিজে আর কিছু চাইছেন না, উনি চাইছেন ফ্যামিলির ইনভলভমেন্ট, আপনার ফ্যামিলি তার ফ্যামিলি ইনভলভড হোক, এই বিষয়টাকে একেবারে কথাবার্তার মাধ্যমে স্ট্রংলি স্টেবল করে দিক আপনাদের কানেকশানটাকে। 2 অফ কাপস একদমই সুন্দরভাবে একটা ম্যারেজের দিকে নিয়ে যান, এইটা আপনার পার্সন চাইছেন। থার্ড পার্টির দিকে কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন একেবারেই নেই, যাদের ক্ষেত্রে এটাও যে ম্যারাইটাল রিলেশনশিপ নয়, কিন্তু হ্যাঁ রোম্যান্টিক থার্ড পার্টি তো ডেফিনেটলি, তো সেদিকেও কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে একেবারেই নেই দেখাচ্ছে, কারণ আমি তো বলে দিলাম যে এনার্জি তার বর্তমানে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলছে, ঠিক আছে। সো এই ছিল আজকের রিডিংটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আমাকে ডেফিনেটলি জানাবেন আপনাদের মতামত। লাইক করলে, শেয়ার করলে, কমেন্টস বা সাবস্ক্রাইব করলে কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে যায়। সো পরবর্তী কালেকটিভ রিডিং থেকে আপনাদের এনার্জিটা কিন্তু খুব ভালোভাবে পিকড হবে। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।